দিনাজপুর এক আসনে এই মুহূর্তে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সহ যেই দেশের যে চলমান পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক, সেইখানে কি হালচাল, সাধারণ মানুষ কি বলছেন, ভোটাররা কি বলছেন, সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আপনি তো উত্তরাঞ্চলের সংবাদ কভার করেন, একটু আপনার সঙ্গে তো আমরা গতকালও যুক্ত ছিলাম ঠাকুরগাঁও 3 আসন নিয়ে। আজকে একটু আপনি আমাদেরকে দিনাজপুর এক আসনের সাধারণ মানুষ, ভোটাররা কি ভাবছেন আসলে এই মুহূর্তে নির্বাচন নিয়ে? বেলায়েত, আমি আজকেও সারাদিনই বাহিরে ছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি। তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলতে গিয়ে তিনটি স্পষ্ট আলাদা আলাদা মতামত পেয়েছি একদম যারা সাধারণ আছেন তাদের কাছ থেকে। একটি দল বলছেন যে যত দ্রুত সম্ভব এই স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা দরকার। একটি দল বলছেন যে না, আগে জাতীয় নির্বাচনটা করে তারপরে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার জন্য। আর আরেকটি দল বলছে যে নির্বাচন যখনই হোক না কেন আগে যে দ্রব্যমূল্য এটি নিয়ন্ত্রণ আনা দরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা দরকার। এই তিনটি মতামত আমি স্পষ্টভাবে পেয়েছি। এখন যারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনটি আগে হওয়া দরকার, তারা এই কারণে বলছেন যে 5ই আগস্টের পরে যখন স্থানীয় সরকারের অনেকগুলো জায়গায় যেমন উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোতে যখন মেয়রদেরকে সরিয়ে দেয়া হলো, তার জায়গায় প্রশাসক নিয়োগ করা হলো, তখন সেখানে কাউন্সিলররাও কিন্তু ছিলেন না। একইভাবে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন তারাও অনেকে আওয়ামী লীগ সমর্থিত যারা যেসব চেয়ারম্যান ছিলেন তারা অনেকে জেলখানায় আছেন বা অনেকে পালিয়ে আছেন, এরকম ঘটনা ঘটছে। তো এর ফলে যেটি হচ্ছে যে মানুষ যে সাধারণ যে সেবাগুলো, যেমন জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ন্যাশনাল আইডি কার্ড সংশোধন, এই ধরনের সেবাগুলো পেতে একটু বিড়ম্বনার শিকার হচ্ছেন। যার কারণে তারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হয়ে গেলে তারা এই বিড়ম্বনাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। তো এই মিশ্র প্রতিক্রিয়া এখন পর্যন্ত আছে। তারা চাইছেন যে দেশে দ্রুত একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। তো বেলায়েত, এই ছিল আমার সারাদিনের আজকের ঘোরাঘুরির পরে আমি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। তিনি জানাচ্ছিলেন এই মুহূর্তে দিনাজপুর এক আসনের ভোটাররা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে তাদের আসলে কি ভাবনা, তারা কি বলছেন।